আজকে জনাব তারেক রহমানের সামনে এমন কিছু কঠিন কথা তুলে ধরেছেন জনাব মাহমুদুর রহমান, সেই কথাগুলো বলার জন্যে সৎ সাহস লাগে। বুকে সৎ সাহস না থাকলে এমন কথা কেউ সামনাসামনি তুলে ধরতে পারেন না। তিনি এক কঠিন বাস্তবতাকে জনাব তারেক রহমানের সামনে উপস্থাপন করেছেন খুব স্বল্প সময়ে, এবং কিছু বাঙ্গু, কিছু দালাল সম্পাদকের মুখ আজকে উন্মোচন করে দিয়েছেন। দেখেন ভিডিওটি, আপনারা একটু ভালো করে শুনেন, তাহলেই বুঝতে পারবেন যে কি কঠিন কথা আজকে তুলে ধরেছেন জনাব মাহমুদুর রহমান। সেলুট জানাই আপনাকে। এই জন্য আজকে আমি কোনো বক্তব্য দেব না, শুধু কয়েকটা নাম উচ্চারণ করে যাব। সম্ভবত আমি না করলে এই নামগুলো আর কেউ এখানে উচ্চারণ করবে না, তো সেই নামগুলো উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করে দেব। প্রথমে যে নামটি আমি উচ্চারণ করতে চাই, তিনি আমাদের গাজী ভাই, মরহুম গাজী ভাই রুহুল আমিন গাজী। তাকে ভুয়া মামলায়, ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের ম্যাডামের মতো, ম্যাডামকে যেমন বিনা চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো, আজকে যারা মিডিয়ার স্টলওয়ার্টার এখানে বসে আছেন, তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই। এটাই বাস্তবতা। 2 নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন। তিনিও অসুস্থ, তার স্ত্রী মারা গেছেন, তিনি তার স্ত্রীর পাশে যে থাকতে পারেন নাই, কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল। আসাদ ভাইয়ের জন্যে কোনো এলিট সম্পাদক আওয়াজ তোলেন নাই। এটাই বাস্তবতা, বাংলাদেশের সংবাদ মাধ্যমের বাস্তবতা ছিল 16 বছর। আমি নাম বলবো শফিক রহমান ভাইয়ের। শফিক ভাই আমার পাশে বসে আছেন, আমরা পাশাপাশি সেলে জেলে ছিলাম। 80 বছর বয়সে শফিক ভাইকে মাটিতে শুয়ে থাকতে হয়েছে। টয়লেটে যেতে পারতেন না, কারণ ওই টয়লেটে কমোড ছিল না। বেশ কিছুদিন শীতের মধ্যে মাটিতে পড়ে থাকতে হয়েছে, উনি উঠতে পারেন নাই। তারপরে যখন আমার পাশের রুমে আসলেন, ওনাকে ধরে ধরে আমরা ব্রেকফাস্ট করতে, দুপুরে খেতে আমরা একসাথে যেতাম, কত গল্প করেছি।